ঢাকা বরিশাল মহাসড়ক ৪ লেনে উন্নীত না হওয়ায় বেড়েছে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে, জানাবেন বিস্তারিত। দেখুন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কিন্তু বরিশালে কিন্তু যেমন যাত্রী চাপ বেড়েছে সড়কপথে, তার সাথে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনগুলো। এবং এই ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু প্রতিনিয়তই আসলে যে গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনের সংখ্যা বেড়েই চলেছে এবং এর ফলে কিন্তু প্রতিনিয়তই আসলে দুর্ঘটনা ঘটছে। এবং এই শীতে কিন্তু একটু দুর্ঘটনার মাত্রা বেশি বেড়ে গিয়েছে, কারণ যেহেতু শীতে ঘন কুয়াশা পড়ে এবং এর ফলে কিন্তু আসলে এই দুর্ঘটনাগুলো বেশি হয়। এবং আমরা কথা বলেছিলাম চালকদের সাথে, যারা গণপরিবহনের চালক আছে তাদের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে ঢাকা বরিশাল মহাসড়কটি আসলে 2 লেনের এবং এই 2 লেনের হওয়ার কারণে কিন্তু আসলে যে পরিমাণ যানবাহন এই বেড়েছে, এর ফলে কিন্তু প্রতিনিয়তই আসলে দুর্ঘটনা ঘটছে এবং অনেকেই আসলে বেপরোয়া যানবাহন চালায়। এই কারণে কিন্তু দুর্ঘটনার মাত্রাটা আরও বেড়ে গেছে। এবং বাস চালক যারা আছে তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই মহাসড়কটি একে তো 2 লেনের, তার উপরে আবার 3 হুইলার সহ বিভিন্ন যানবাহন এখানে চলাচল করে, ফলে কিন্তু এই দুর্ঘটনার পরিমাণটা প্রতিনিয়তই আসলে বাড়ছে। এবং সবশেষ এই ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু গত 2 জানুয়ারি এক মোটরসাইকেল চালক কিন্তু বাস চাপায় নিহত হয় এবং প্রতিনিয়তই আসলে কম বেশি আহতের ঘটনা ঘটে এই ঢাকা বরিশাল মহাসড়কে। আমরা কথা বলছিলাম হাইওয়ে পুলিশের সাথে। হাইওয়ে পুলিশ যেটা আমাদেরকে জানিয়েছে, আসলে প্রতিনিয়ত আসলে যারা চালক আছে এই মহাসড়কটিতে, একে তো 2 লেনের সড়ক, তার উপরে সবাই একটু সুযোগ পেলেই বেপরোয়া গতিতে গাড়ি চালায় এবং এই বেপরোয়া গতির কারণেই কিন্তু মূলত এই দুর্ঘটনাগুলো ঘটছে। যদিও আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশাল থেকে যে কোনো পরিবহন 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছায়। তবে অনেক পরিবহনই আছে যে তারা বেশি তাড়াহুড়ো করার কারণে আসলে এই দুর্ঘটনাগুলো প্রায় ঘটে থাকছে। এর পাশাপাশি যে 3 হুইলার সহ যে যানবাহনগুলো আছে তার কারণেও কিন্তু তাদের কিছু বেখেয়ালি চলাচলের কারণেও কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। আমরা কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের সাথে, তারা যেটা বলেছে যে এই 2 লেনকে 4 লেনে উন্নীত করার জন্য জমি অধিগ্রহণ চলছে এবং সরকারের অনুমতি পেলে পরই কিন্তু তারা এর কাজ শুরু করবে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ।